যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। যে রোগগুলো হলে আপনি বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। যখন আপনি বুঝতে পারবেন আপনার সেই রোগগুলো হয়েছে জাদু করার মাধ্যমে, জাদুকর আপনাকে ক্ষতি করেছে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে ক্ষতি করার জন্য, যখনই আপনি বুঝতে পারবেন সেই রোগগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, বিদ্যমান থাকে, পরিলক্ষিত হয়, তখনই আপনি সাথে সাথে সেই জাদুটা নষ্ট করে ফেলবেন। যদি বেশি দিন হয়ে যায়, আপনি মনে করেন যে এই সমস্যাটা আমার অনেক দিন ধরে এই সমস্যাগুলো চলতেছে, যদি বেশি দিন হয়ে যায় তাহলে আপনাকে ভালো হুজুরের পরামর্শ নিতে হবে, তার শরণাপন্ন হতে হবে, তার কাছে যেতে হবে। ভালো একজন একেবারে হক্কানি বুজুর্গ দিনদার হুজুরের কাছে পরামর্শ নেবেন। আর যদি অল্প দিন হয়, 2 মাস, 3 মাস, 6 মাস, তাহলে সেই জাদু আপনি নিজেই কাটতে পারবেন। আর যদি বেশি দিন হয়ে যায় তাহলে আপনি হুজুরের শরণাপন্ন হবেন। একেবারে বুজুর্গ একজন হুজুরের কাছে যাইবেন, যাওয়ার পরে তাকে খুলে বলবেন, হুজুর এই এই সমস্যা হয়েছে, এই রোগ আমার হয়েছে, এখন আমি কি করব, আমাকে একটি পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী আপনি কাজ করবেন, কি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আর যদি অল্প দিন হয় তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন, একেবারে নষ্ট হয়ে যাবে জাদুটনা। আপনাকে যে জাদুটনা করছে নষ্ট হয়ে যাবে। যদি বেশি দিন হয়, মনে করেন 2 বছর, 3 বছর, 5 বছর, তাহলে মনে করেন একেবারে মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে গেছেন, কিন্তু সেই লক্ষণগুলো আপনার মধ্যে আপনি দেখছেন, কিন্তু আপনি বুঝতেও পারেন না যে স্বাভাবিক, আপনি মনে করছেন যে কোনো রোগ হতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, যদি সেই রোগগুলো আপনি ধরতে পারেন, ওই রোগগুলো যদি আপনার মধ্যে থাকে বিদ্যমান, তাহলে 1 সেকেন্ড দেরি করবেন না এখন, তাহলে আপনার মৃত্যু হতে পারে। এমন মারাত্মক কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম। এখন বলতে পারেন, হুজুর এগুলা আছে কি আদাও, যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি? অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক বান্টনা মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ হয়ে পড়ছেন, নামাজ পড়তে কষ্ট হতেন, নিচের দিকে মাথা সিজদার জন্য দিতেন, উঠাতে একেবারে কষ্ট হয়ে যেত, এত মারাত্মক ভাবে জাদুতে আক্রান্ত হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এজন্য যে রোগগুলো হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। সেই লক্ষণগুলো কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুরুতেই বলবো, তারপরে বলবো কোন কোন সূরা আপনি পাঠ করবেন, কখন পাঠ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতেই বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। আপনি যদি দেখেন আপনার মাথা ব্যথা করে, একেবারে হুটহাট মাথা ব্যথা করে, কোনো কারণ ছাড়াই, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করে, কোনোভাবেই মাথা ব্যথা মানে থামে না। তারপরে আপনার মেজাজ যদি একেবারে চড়া হয়ে যায়, কারোর সাথে ভালো কথা বলেন, খারাপ কথা বলেন, মেজাজ একেবারে সাথে সাথে গরম হয়ে যায়, মানুষের সাথে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, আপনি রেগে যান, আপনাকে সেই জাদু করছে, আপনি যদি রেগে যান, মানুষের সাথে ভালো ব্যবহার করতে না পারেন, মানুষ যদি আপনাকে খারাপ বলে, দেখা যায় আপনাকে সবচেয়ে বেশি ভালো মানুষে জানে, ভালোবাসে, সেটা যেন আপনাকে ভালোবাসতে না পারে, এই জন্য আপনাকে এইভাবে জাদু করে। হ্যাঁ, আপনি যেন সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয়ে যান, মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করবেন, আর মানুষ আপনাকে কোনো ধরনের দাম দিবে না, এজন্য আপনাকে জাদু করে। তারপরে যদি দেখেন পেটের মধ্যে ব্যথা, হঠাৎ ব্যথা, নাভির আশপাশ থেকে যদি দেখেন ব্যথা উঠছে, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করেছে। যদি এই রোগগুলো পরিলক্ষিত হয় তাহলে সাথে সাথে আপনি নষ্ট করবেন। একেবারে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমলটি করবেন, কোন কোন সূরা পাঠ করবেন, পাঠ করে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। কোনো সময় নষ্ট করবেন না, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করে ফেলবেন। তারপরে যদি দেখেন অলসতা চলে আসছে, কোনোভাবেই আপনার অলসতা দূর হচ্ছে না, জাদুটো না কালো জাদু করে আপনাকে একবার অলস বানিয়ে দিয়েছে, কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না, কোনোভাবেই আপনি কাজ করতে পারছেন না, সব কাজে অলসতা চলে আসে, তারপরে বেশি বেশি ঘুম চলে আসে, এরকম যদি দেখেন তাহলে দেরি করবেন না, সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করবেন, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তারপরে কোনো খাবারের দিকে আপনার মনোযোগ নেই, খাবার খেতে মন চায় না, যত ভালো খাবার হোক আপনার খেতে মন চায় না, দূরে ঠেলে দেন, অল্প কিছু হালকা খাবার খান, এছাড়া আপনি সেই খাবারগুলো খান না, একটু পেট ভরে খাওয়া,
আপনি মনে করেন সবসময় আপনার পেট ভরা থাকে, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে মেরে ফেলার জাদু করেছে, জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, ক্ষতি করেছে আপনাকে জাদু করার মাধ্যমে। সাথে সাথে নষ্ট করুন, অন্যথা আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, এমনকি মৃত্যু হতে পারে। প্রিয় ভাই বোনেরা, শরীরের মধ্যে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, এভাবে বারবার একটু ভালো একটু খারাপ এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদু করেছে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে হুটহাট ঝগড়া লাগে, মনোমালিন্য হয়, কারণ ছাড়াই তাদের মধ্যে মনোমালিন্য হয়ে যায়, বড় আকারে ধারণ করে। এই জন্য আপনি মনে করেন এটা স্বাভাবিক, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগছে, মনোমালিন্য স্বাভাবিক, কিন্তু এটা জাদুর জন্য এটা হতে পারে। এই জন্য আপনি স্বাভাবিকভাবে নেবেন না, আপনি সিরিয়াসভাবে নিয়ে সাথে সাথে জাদুটা নষ্ট করুন। না হলে বিপদ হবে, আপনার সংসার ভেঙে যেতে পারে। যখন এই বেশি বেশি ঝগড়াঝাটি লাগবে তখনই সংসার ভেঙে যাবে, উভয়জন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তার কারণ উভয়ের মধ্যে ভালোবাসা নেই, আর ভালোবাসা না থাকলেই তো সেখানে শয়তান এসে হাজির হয়ে দুইজনকে দুই বুদ্ধি দেয় যে পরকীয়া করো, তোমাদের সংসার মধ্যে শান্তি নেই, কি করবা, সংসার ভেঙে যায়। এই জন্য শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি সংসার ভাঙতে পারে। প্রিয় ভাই বোনেরা, এভাবে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে সাথে সাথে আপনি নষ্ট করবেন। এর জন্য আপনি সময় নষ্ট করবেন না, সাথে সাথে জাদুটোনা আপনি নষ্ট করে ফেলবেন, অন্যথায় আপনি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার সন্তান কথা শুনে না, এভাবে হতে পারে, আপনার সন্তান অবাধ্য হয়ে যেতে পারে। তাহলে মনে করবেন জাদু করেছে, সেই জাদুটোনা কাটুন, আপনার সন্তানকেও সেই নিয়মগুলো শিখান যে এভাবে এভাবে আমল করলে জাদুটোনা নষ্ট হয়। প্রিয় ভাই বোনেরা, যখনই দেখবেন এই সমস্যাগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে, বিদ্যমান রয়েছে, তখনই আপনি সাথে সাথে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আপনি নষ্ট করে ফেলবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন কোন সূরা পাঠ করলে এই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সাথে সাথে নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি শিখিয়েছেন যে তোমরা সকাল সন্ধ্যায় এই আমলটি করো। সকালে সন্ধ্যায়, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত আপনি ঠিক থাকবেন, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক। তারপরে আবার যদি সন্ধ্যায় করেন, সকাল পর্যন্ত আপনাকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই আমলটি শিখিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি শুদ্ধ করে একবার আয়াতুল কুরসি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এরপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার যখন পাঠ করা হয়ে যাবে হাতে একটি ফু দেবেন, দিয়ে মাথা থেকে শুরু করে আপনি একেবারে পা পর্যন্ত এভাবে মুছে দিবেন, পুরো শরীর আপনি মুছে করবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করার সময় আবার ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে মুছবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পাঠ করা শেষ হলে আবার মাথা থেকে পা পর্যন্ত মুছবেন। প্রিয় ভাই বোনেরা, তবে আয়াতুল কুরসি একবার পাঠ করলেই হবে, আর বাকি সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে এভাবে পাঠ করে ফু দিয়ে পুরো শরীর মুছবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে হয়ে যাবে, তারপর আপনার ফু দেওয়ার দরকার নেই। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলছি, যদি আপনার বেশি দিন হয়ে যায়, 5 বছর, 3 বছর, 4 বছর এরকম যদি হয়ে যায়, বেশি দিন যদি দেখেন এই সমস্যাগুলো তো আমার অনেক আগে থেকেই শুরু হয়েছে, তাহলে বেশি সময় নষ্ট করবেন না, সাথে সাথে বুজুর্গ আলেমের পরামর্শ নেবেন। আর যদি দেখেন বেশি দিন হয় না, 1 বছর, 6 মাস, 4 মাস হয়েছে, নিজে নিজে আমলটি করুন, সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, আমলটি প্রতিনিয়ত আপনি করবেন, ফজরের পরে, মাগরিবের পরে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর যত ক্ষতি রয়েছে আস্তে 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 কেটে যাবে। আপনার কোনো কারো শরণাপন্ন হতে হবে না, কারো কাছে যেতে হবে না, নিজে নিজে এভাবে আমল করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে, কল্যাণে বেশ বেশ কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।